দলটির প্রধান সাংবাদিকদের বলেন, রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি বিবেচনায় নিয়ে কমনওয়েলথে একটি প্রতিবেদন পাঠানো হবে। সেখান থেকে সিদ্ধান্ত আসবে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণে আসবে কিনা। It is an evolving situation. We cannot comment at this stage what the Secretary General will decide. এদিকে পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, কমনওয়েলথ প্রতিনিধিদের তাদের পর্যবেক্ষক পাঠাতে আহ্বান জানানো হয়েছে। এটা আমাদের প্রিলিমিনারি মিশন, সব জায়গাতে যায়, প্রতিবারই একটা প্রিলিমিনারি মিশন আসে, তারা দেখা করে দিয়ে তারপরে তাদের মেইন মিশন আসে, তারা তখন সিদ্ধান্ত। পরে ধানমন্ডিতে সভানেত্রীর কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে একই রকম মন্তব্য করেন কাসেরি। Came to the headquarters of the Awami League to hear their views on preparations for the election. তবে কমনওয়েলথ প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি ছিল না, সেটা তারা উপলব্ধি করতে পেরেছেন এবং তারা বিশ্বাস করেন যে এই আগামী জাতীয় সংসদ নির্বাচন এই সরকারের জন্য অবশোচন করতে হবে এবং তারা কমনওয়েলথের পক্ষ থেকে প্রতিনিধি পাঠানোর ব্যাপারেও তারা বলেছেন যে তারা নির্বাচনটাকে আরো অবশিষ্ট হওয়ার জন্য তাদের পর্যবেক্ষণ তারা পাঠানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবরোধ বিরোধী কর্মসূচি পালন করে আওয়ামী লীগ ও দলের অঙ্গ সংগঠনগুলো। বঙ্গবন্ধু অ্যাভিনিউতেও অবস্থান করে দলের নেতাকর্মীরা। ফাল্গুনী দত্ত, 21 টেলিভিশন, ঢাকা। বর্তমান সরকার রাজধানী কেন্দ্রিক বলেই ঢাকার বাইরে কোনো নিয়ন্ত্রণ নেই, এমন মন্তব্য করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা সভাপতি AQM বদরুদ্দোজা চৌধুরী। সকালে প্রেস ক্লাবে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ আয়োজিত এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বর্তমান সরকার একদলীয় শাসনতন্ত্র কায়েম করার পায়তারা করছে অভিযোগ করে তা বাস্তবায়ন করতে দেয়া হবে না বলে উল্লেখ করেন তিনি। বি চৌধুরী আরও বলেন, পঞ্চদশ সংশোধনী না করা হলে দেশে এই নৈরাজ্যের সৃষ্টি হতো না। এই সরকার গণপ্রজাতন্ত্রী ঢাকার সরকার, এর বাইরে তাদের কোন নিয়ন্ত্রণ নাই। শেখ হাসিনা যদি সংবিধান সংশোধন না করতেন আজকের আন্দোলন হতো না, সেইভাবে নির্বাচনে আন্দোলন হতো না। সংশোধন করার ফলে তারপর তার অত্যাচার, তার জুলুম যে পরিমাণে হয়েছে সেটা ইতিহাসে বিকৃত হওয়ার ক্ষেত্রে চিরকালের জন্য হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষকের বাসায় ককটেল বিস্ফোরণের ঘটনায় উপাচার্যকে দায়ী করে এবার তার বাসভবনে ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও উপাচার্যের বাসভবনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে রাত 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমারের বাসায় 2টি ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় উপাচার্যকে দায়ী করে শিক্ষার্থীরা ভাঙচুর চালায় এবং উপাচার্যকে পদত্যাগের জন্য 15 মিনিটের আলটিমেটাম দেয় তারা। ভিসি প্যানেল নির্বাচনের দাবিতে শিক্ষক আন্দোলনের মুখে বুধবার সকাল থেকে অবরুদ্ধ ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবার প্রবাসী সংবাদ। অবিলম্বে বিএনপির কেন্দ্রীয় নেতা রিজভী, মওদুদ আহমদ, হান্নান শাহ, MK আনোয়ার, রফিকুল ইসলাম সহ গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি করেছে কানাডা বিএনপি। কানাডা বিএনপি আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জেল, জুলুম, হামলা, মামলা করে জনগণের কণ্ঠরোধ করা যাবে না। বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। কানাডা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন আরমান মিয়া মাস্টার, আব্দুল মান্নান, কামরুল ইসলাম, জালাল ও আলমগীর। এবার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার আন্তর্জাতিক সংবাদ। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শেষ হল ভারতের বিধানসভার নির্বাচনের ভোট গ্রহণ। চলছে গণনা। ভোট কেন্দ্রের বাইরের বেসরকারি সংস্থাগুলোর হিসেব অনুযায়ী 4টি রাজ্যে এগিয়ে আছে বিজেপি। বেসরকারি হিসেব অনুযায়ী দিল্লিতে 34টি আসন পেয়ে প্রথম স্থানে আছে বিজেপি, আর ক্ষমতাসীন কংগ্রেস ও অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি 17টি করে আসন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। রাজস্থানে 130টি আসন পেয়ে কংগ্রেসকে হটিয়ে এগিয়ে আছে বিজেপি। মধ্যপ্রদেশে তৃতীয়বারের মতো 141টি আসন পেয়ে এগিয়ে আছে বিজেপি, আর একই প্রদেশে কংগ্রেসের দখলে 77টি আসন। ছত্তিশগড়ে বিজেপি 50 এবং কংগ্রেস 37টি
30টি করে আসন পেয়েছে। তবে এখনো ভোট গণনা চলছে চালু নির্বাচনের চেয়ে। এবার রেকর্ড পরিমাণ ভোটার অংশ নিয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। আর এবারে রোমানিয়া বিস্কুট, দেশ বিদেশের খেলা খবর।